দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ আবার এক রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো এই যে সোনালি মোরগ। এই সোনালি মোরগ দিয়ে আজ আমরা ভাত তরকারি কিছুই রানবো না, এটা দিয়ে শাল্লা আতপ চাল দিয়ে বিরিয়ানি করবে। তো বিরিয়ানিটা আমিও করবো না, বোমাও করবে না, অপূর্বর বাবা করবে। আমাদের বাড়িতে কিছু আজ মেহমান আসবে, তার জন্যে আমরা বিরিয়ানি করব। তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন দর্শক আমাদের চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, একটা করে সাবস্ক্রাইব করবেন। এই দেখেন মোরগটা কত বড়, একবারে 2 কিলো ওজন। তো এই মোরগ এখন আমরা নিয়ে যাই, কেটে বেছে নিয়ে রান্নাঘরে চলে যাব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন যে রান্নাটা আমরা কিভাবে করি। এই মোরগটা এই যে সাদার মধ্যে লাল, একবারে চকরা বকরা বাক সিস্টেম, চকরা বকরা। তো মোরগটাও মনে হয় অনেক সুন্দর লাগবে খেতে, দেখতে তো অনেক সুন্দর লাগছে, তাহলে খেতেও মনে হয় সুন্দর লাগবে। তো চলেন যে বাড়িতে যাই, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা বড় একটা মুরগি নিয়ে এসেছি বিরিয়ানি করার জন্য। তো আমার গ্রামের এই যে নাতিরা সব আসছে, এদের নিমন্ত্রণ করছি। দুপুরে বিরিয়ানি ভাত হবে, সবাই মিলে আজকে বিরিয়ানি ভাত এই মুরগি দিয়ে খাওয়া হবে। আমরা কিভাবে রান্নাটা করি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন যে কীভাবে আমরা এই রান্নাটা করি। বন্ধুগণ, এই মোরগটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করেছি, একবারে সাদা ফটফটে হয়ে গেছে, একটু কোনো রকম ময়লা নেই বা কোনো ফোড়ার নেই, গুজি নেই। তো এখন এই মুরগিটা ধুয়ে নিয়েছি, এখন আমি মুরগিটা সুন্দর করে ছোটো ছোটো পিস করে বানাবো। বানায় আনার পর চিনি আতপের চাল দিয়ে আমি কিভাবে রান্নাটা করি, রান্নাটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। দিয়ে দিয়েছো রে বা, ট্যাঙ্কি আছে, ওই যে ট্যাঙ্কি, ওই যে ট্যাঙ্কি। এ ছাড়া রোদ না দি, গোট গোট করে বানাতে হবে। একে হলো নাই এই বিরিয়ানি রান্নার জন্য আগে আমি মাংস রান্না করে দেব। তো মাংস রান্না করার জন্য এই তো শুকনা মরিচ বাটা, এখানে দেব দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, আদা বাটা, হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, সরষের তেল দিয়েছি, শুকনা লঙ্কা দেব, তেজপাত, কাঁচা জিরে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ঝাল মশলা, হলুদ এগুলো দিয়ে দেবো। দেবো রসুন কুচি, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, সব মিলে সুন্দর করে কষাই নেব। ঝালগুলো কষানো হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসর ঝাল লবণ একবার, ময় মশলা একবার কষাই দেব। মাংসগুলো কষানো হয়ে গেছে, আমি এখন জল দেব। জল দিয়ে মাংসগুলো সিদ্ধ করে দেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দেব।
মাংস রান্না হয়ে গেছে, আমি মাংসটা নিচে নামায় রাখবো। বিরিয়ানি রান্নার জন্য জলটা হিট করে দেবো। বিরিয়ানির জলটা হিট হয়ে গেছে, জলটা আমি নিচে রাখবো। বিরিয়ানি রান্নার জন্য সয়াবিনের তেল দেব, তেজপাতা দিব, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, শুকনা লঙ্কা, কাঁচা জিরা দিব, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, জিরা বাটা, এই চিনি আতপের চালটা সুন্দর করে ধুয়ে ছাকনা দেওয়া হয়েছিল। কাঁচা লঙ্কা দিব, এখন দিয়ে দেবো জল, দিয়ে দেবো বিরিয়ানির মশলা। মাংসগুলো এখন আমি দিয়ে দেবো। বোন ইউটিউবে তুলে এই আমাদের জাদু রান্না করেছে, খুব সুস্বাদু হয়েছে। এরকম সবাই রান্না করে খাবেন দেখতে। কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে? অমৃত। আজকে মুরগির মাংস দিয়ে রান্না করেছি, চিনি আতপের চাল। দেখে খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুস্বাদু, একবারে খুব মজাদার খাবার। নাতি ঘরে খাবার বলছি এই বিরিয়ানি দিয়ে, তো ওনাদের মুখে শোনেন খাবারটা কেমন হয়েছে। আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করেছি ঠিক ওইভাবে রান্না করবেন, দেখবে খাওয়ার উপযোগী, খুব সুন্দর খাবার। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমার এই ভিডিওটা দেখবেন।